নমস্কার প্রিয় দর্শক, আজকের পর্বে করে দেখাবো একটা পপুলার ডেজার্ট আইটেম পুডিং আমরা অল্প বিস্তর সবাই বানাতে পারি, তবে যে স্টেপে আমাদের ভুলটা হয় আর যার জন্য পুডিংটা অনেক সময় ভালোভাবে তৈরি হয় না, সেই স্টেপসগুলোকে আমি আজকে আলোচনা করব এই পর্বে। আমার এই পুডিংটা ক্যারামেলাইজড এগ পুডিং। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি পুডিং তৈরি করতে যে ভুলগুলো হয় সেগুলো কেন হয় তার উত্তরটা আপনারা আজকে পেয়ে যাবেন। প্রথমে ক্যারামেলাইজড পুডিংয়ের ক্যারামেলটাকে বানাবো। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনির পরিমাণ একটু কম বা বেশি আপনারা করতেই পারেন। যখন এই চিনির ক্যারামেলটা তৈরি করবেন, একটু 2 থেকে 3 চা চামচের মতন জল উপরে একটু ছড়িয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন, খুব লো নয় আবার খুব হাইও নয়। আর একদম টাচ করবেন না চিনিকে, যতক্ষণ না অবধি চিনিটা মেল্ট হচ্ছে আর একটা সাইড ব্রাউন কালার হতে শুরু করছে। যেই কালারটা একটু ব্রাউনের দিকে যাবে তখন কড়াইটাকে এইভাবে ঘোরাতে থাকবেন, তাহলে অটোমেটিক্যালি চিনিটা ওর মধ্যে মুভ করবে। পুরো চিনিটা গলে যাওয়া অবধি ওয়েট করবেন। যখনই চিনির কালার পুরো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দেবেন। আর খুব দ্রুত এটাকে যেই পুডিং পাত্রে আপনি পুডিংটাকে সেট করছেন সেখানে ছড়িয়ে পাত্রটাকে ঘুরিয়ে এই ক্যারামেলটাকে এর মধ্যে ছড়িয়ে দেবেন। হাত দিয়ে বা চামচ দিয়ে কিছুভাবেই এটাকে টাচ করবেন না। পাত্রের মধ্যে ক্যারামেল সেট করা প্রসিডিওরটাকে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ ক্যারামেল চিনি কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তখন কিন্তু এটি শত চেষ্টা করলেও আর মুভ করাতে পারবেন না। অন্যদিকে পুডিং বানানোর জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ। এই দুধের মধ্যে দিয়ে দেব মোট 4 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণ একটু কম বা বেশি আপনাদের স্বাদ মতন আপনারা রাখবেন। আমি এই 1 লিটার দুধটাকে ঘন করে 1/2 লিটার করে নেব। হাতে যদি সময় কম থাকে তবে সেক্ষেত্রে দুধকে দ্রুত ঘন করে নেওয়ার উপায় এর মধ্যে পাউডার দুধ মানে গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়া। চাইলে আপনারা সেক্ষেত্রে 1/2 কাপ মতন গুঁড়ো দুধও মিশিয়ে নিতে পারেন। দুধকে জাল দিয়ে ঘন করার দরকার পড়বে না। অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি মোট 4খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। তার মানে আমার 1/2 লিটার দুধের পুডিং বানানোর জন্য এখানে আমি মোট 4টে ডিমের ব্যবহার করেছি। মিশিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। আর তারপর খুব ভালোভাবে হুইস্কার দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এখানে আপনারা 1/2 লিটার দুধের 4টির বদলে 3টে ডিমও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে পুডিংটা কিন্তু অতটা ভালো ফর্মড হবে না। যখন আপনারা নিজেরা বানাবেন তখনই বুঝতে পারবেন মানে আমি ঠিক কী বলতে চাইছি। পুডিং বানানোর জন্য না ডিমের এই পরিমাণটা কিন্তু খুব বেশি ম্যাটার করে। ডিমের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে পুডিংটা ভালো ফর্মড হয় না। তৈরি করার পরই কাটতে গেলে মনে হয় যেন ভেঙে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। এখানে আমি ডিমের সাথে আমাদের ঘন করে রাখা দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি আমাদের যে মোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ডিম আর দুধের মিশ্রণটাকে এভাবে ছেঁকে নিয়ে নেব। তাহলে ছোটোখাটো যা লাম্প থাকছে ছাঁকনিতে তা ছাঁকা পড়ে যাবে, আমাদের পুডিংটা খুব স্মুথ তৈরি হবে। এবার এটাকে ঢেকে দেবো একটা এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে, যাতে কোনোভাবেই এর মধ্যে যখন আমরা স্টিমে বসাবো এর মধ্যে যেন জল না ঢোকে। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েলের বদলে ঢাকাও ব্যবহার করতে পারেন। একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, আর এরকম একটা স্ট্যান্ড রেখে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। যখন জলটা এরকম ফুটতে শুরু করবে, খুব সাবধানে আমাদের এই পুডিংয়ের পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে। আর এটিকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মোট 50 মিনিটের জন্য একে আমরা ভাপানোর জন্য বা স্টিমের জন্য ছেড়ে দেব। ঢাকাটাকে এভাবে একটা গামছা দিয়ে মুড়ে রেখেছি, যাতে কোনোভাবেই এর গা ভিতর থেকে জল বাষ্পটা মানে ভেপারটা বেরিয়ে না আসে। পুরো 50 মিনিট পর আমি ফিরে আসছি। আমি ঢাকাটা তুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পুডিংটা কীরকম জমলো। তো তার জন্য আমরা কি করব, একটা যে কোনো স্টিক বা ছুরি এরকম পুডিংয়ের ভিতর ঢুকিয়ে উঠিয়ে নিয়ে এলে এর গায়ে যদি কিছুই না লেগে থাকে, বুঝবো পুডিংটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই অবস্থাতে এটিকে রুম টেম্পারেচারে ঠান্ডা করার পর 2 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। আর 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়ে এসে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে আমাদের পুডিংটা কি সুন্দরভাবে সেট করে গেছে। এবার এটাকে আমাদের ডিমোল্ড করে নিতে হবে। ও তার জন্য প্রথমে এর সাইডটাকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। হালকাভাবে ছুরিটাকে সাইড দিয়ে চালিয়ে নেব, তাহলে এটা গা থেকে মানে পাত্রের গা থেকে এটা ছেড়ে আসবে। এরপর এর উপরে একটা ডিশ রেখে ডিশটাকে ঠিক এরকম উল্টে নেব।
তারপর উপর থেকে সামান্য একটু ট্যাপ করে নিয়ে মোলটাকে আস্তে করে উপরে তুললেই আমাদের পুডিং কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের আজকের এই পুডিংটা তৈরি হয়েছে। একটা পিস কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে স্টেপসগুলো বললাম সেগুলোকে যদি ফলো করেন আপনাদের পুডিং কিন্তু ঠিক এইরকমই মজবুত তৈরি হবে। মজবুত কেন বলছি, অনেকের পুডিং তৈরি করার পরে ফর্ম ঠিকঠাক হয় না, একটু ভেঙে যায়, বসে যায়। সেই সমস্ত জিনিসগুলো হবে না যদি আমার এই ছোটোখাটো টিপসগুলো মাথায় রাখেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে এটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেল সোনালী কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। তবে আজ নিলাম বিদায়, নমস্কার।